14 গ্রেডে তালিকা প্রকাশ ও পে কমিশনের খসড়া অনুমোদন। আজকের বৈঠকে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 34,000 টাকা মঞ্জুর করা হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা সরকারি চাকরিজীবীদের 14 গ্রেডের তালিকা প্রকাশ ও পে কমিশনের খসড়া সম্পর্কে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা গ্রেড সংখ্যা কমিয়ে 12টিতে রাখার সিদ্ধান্ত জানায়। তবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের আর্থিক অবস্থা এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে 14টি গ্রেড বহাল রাখার প্রস্তাবনা পাশ করেন, যেখানে সবথেকে বেশি কার্যকর ভূমিকা পালন করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এছাড়াও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা 6 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে চেয়েছিলাম। তবে যেহেতু সামনে নির্বাচন, তাই সময় বিলম্ব না করে গ্রেড সংখ্যা কমিয়ে বেতন বৃদ্ধির গেজেট প্রস্তুত করি। কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সমস্যা বিবেচনায় নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন। এখানে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা। 2015 সালের 8ম বেতন স্কেলে কর্মচারীরা সর্বনিম্ন বেতন 8,250 টাকায় জীবনযাপন করছেন, যা পরিবর্তন করার মাধ্যমে সর্বনিম্ন বেতন 34,000 টাকা পর্যন্ত বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য বারবার পে কমিশনকে চাপ দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করে যাচ্ছেন, তাই দ্রুততা বাস্তবায়ন করাই হবে অন্যতম লক্ষ্য। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে কর্মচারীরা দ্বিগুণের অধিক, মূলত 3 গুণের কাছাকাছি বেতন বৃদ্ধি করা হবে। বিভিন্ন সূত্র মতে ইতিমধ্যেই নেতিবাচক মন্তব্য প্রকাশ করলেও সরকার প্রধান নবম পে স্কেল বাস্তবায়নের দিকে অনড় অবস্থানে আছেন। কর্মচারীরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে পাওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন, যার ফলস্বরূপ ধাপে ধাপে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য একমত প্রকাশ করেন। পূর্বের রাজনৈতিক সরকার যখন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বন্ধ করে দেয়, ঠিক তখনই সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। তাই বেতন বৃদ্ধির বিষয়টি ও পূর্বের ক্ষতিপূরণের রিকভার হিসেবে সকল ভাতা পুনরুদ্ধার করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কত তারিখে গেজেট প্রকাশ করবে পে কমিশন, এই বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 15 ডিসেম্বরের আগে পে কমিশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এরপরে আগামী 25 ডিসেম্বরের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় জরুরি গেজেট জারি করবেন কর্তৃপক্ষ, যার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ পেনশন সুবিধা বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা উল্লেখ থাকবে। এছাড়াও 2026 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা শতভাগ বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, নতুন বেতন স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও একই সঙ্গে বেতন বৃদ্ধির কারণে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছেন অর্থ বিভাগ। প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীর বেতন 1 লাফে দ্বিগুণ হতে যাচ্ছে। সামরিক, বেসামরিক কর্মকর্তা, এমপিভুক্ত শিক্ষক সহ প্রায় 22 লাখ পরিবার নতুন বেতন কাঠামোয় আওতায় আসবে। দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্থনৈতিক চাপে থাকায় এবং বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক অবস্থা গভীর হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।